তবে কি মাহিকে আর দেখা যাবে না? মাহি কি রিটায়ারমেন্ট নিতে চলেছে? হাজারটা প্রশ্ন হাজার রকমভাবে সবাই বলছে। না, আমার তো মনে হয় না, কারণ মাহির ফিট হতে, হ্যাঁ জানি 90% ফিট নাকি মাহি হয়ে গেছে, চাইলে মাহি হয়তো খেলতেই পারে, কিন্তু তুমি যদি সিএসকে এবং ধোনির ফ্যান হয়ে থাকো অবশ্যই তুমি চাইবে না এই চোট যদি টোটালভাবে না সারে, সেখানে যদি ধোনি আগের থেকেই খেলে অবশ্যই আবার জটিল হতেই পারে, ব্যাক পেন তার হতেই পারে, বা পায়ের সমস্যা হাতের সমস্যা তার আরও বাড়তে পারে। সে খেলে তো ফ্যানদের জন্য, তো ওই ফ্যানরা আরেকটু না হয় ওয়েট করেই যাক। দেখো লাস্ট আর একটা ম্যাচ কি দুটো ম্যাচের পরেই মাহিকে, মহেন্দ্র সিং ধোনি, ক্যাপ্টেন কুলকে মাঠে দেখা যেতে পারে, এই ইনফরমেশনই পাওয়া গেছে। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে সিএসকের খেলা ছিল, সবাই ওয়েট করেছিল হয়তো রোহিত শর্মা লেজেন্ড এবং ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি দুজনাকেই মাঠে খেলতে দেখা যেতে পারে, কিন্তু হতাশায় ফ্যানেরা পড়েছিল, কারণ না রোহিত শর্মাকে দেখা গেছে, না ক্যাপ্টেন কুলকে দেখা গেছে, কিন্তু ক্যাপ্টেন কুলের মতনই একটা দুর্ধর্ষ পারি খেলে দিয়েছে সঞ্জু স্যামসন। বলা যায় ক্লাস তার শরীরের অঙ্গে ফুটে ফুটে রয়েছে, অসাধারণ তার ব্যাটিং, অসাধারণ তার পারফরমেন্স, পরপর সেঞ্চুরি দুটো করেছে আইপিএলে সে। হয়তো সিএসকে 10 নম্বর থেকে 5-এ যাওয়ার কৃতিত্ব সঞ্জু স্যামসনেরই আছে। শুধুমাত্র সঞ্জু স্যামসন না, সিএসকের বোলিং লাইন আপও খুব দারুণ এগোচ্ছে, কারণ 104 রানে মুম্বাইকে অল আউট করা অতটাও সহজ না। যাই হোক, এরকম আরও যদি ভিডিও পেতে চাও এবং দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে যাও। ধন্যবাদ।